আমার মনে হয় এই গল্পটা প্রত্যেকটা বাঙালিকে শোনা উচিত। একবার একটা শিয়াল একটা গাধার কানে কানে বলতেছিল, ওহে গাধা ভাই, তোমার জন্য একটা সুখবর আছে। বনের রাজা সিংহ তোমাকে ডেকেছে। কারণ বনের রাজা সিংহ কিছুদিনের জন্য বেড়াতে যাবে, তাই এই বনের রাজত্ব তোমার হাতে তুলে দিতে চেয়েছে। এই ব্যাপারে তোমার কি মতামত? এইটা শুনে তো গাধা খুশিতে লাফাতে লাগলো। সে এক দৌড়ে সিংহের কাছে চলে গেল বনের রাজত্ব পাওয়ার জন্য। কিন্তু সিংহের কাছে যাওয়া মাত্রই সিংহ গাধার উপর আক্রমণ করতে শুরু করলো। গাধা কোনোভাবে তার প্রাণ নিয়ে বেঁচে ফিরলো। শিয়াল বলল, কিও গাধা ভাই, তুমি সিংহের কাছ থেকে পালিয়ে আসলে কেন? গাধা বলল, ওহে শিয়াল ভাই, তুমি তো বলেছিলে সিংহ আমার কাছে বনের রাজত্ব তুলে দিবে, কিন্তু সে তো আমার উপর আক্রমণ করে আমার কান খেয়ে ফেলছে। শিয়াল বলল, ওহে গাধা ভাই, সিংহ তোমার কান খায় নাই, বরং তোমার কান ছোট করতে চেয়েছে। কারণ সিংহ যে তোমার মাথায় রাজ মুকুটটা পরাবে, ওইটা তো তোমার কানের জন্য ঠিক মতো বসবে না, তাই তোমার কানটা একটু ছোট করতে চাইছে। গাধা বলল, ও এখন বুঝতে পারছি। গাধা আবারও খুশিতে নাচতে নাচতে আবারও সিংহের কাছে গেল। আবারও সিংহ গাধাকে পেয়েই গাধার উপর আক্রমণ করতে শুরু করলো। এইবারও গাধা কোনোভাবে তার প্রাণ নিয়ে সিংহের কাছ থেকে বেঁচে ফিরলো। শিয়াল তখন বলল, আরে গাধা ভাই, তুমি আবারও কেন পালিয়ে আসলে সিংহের কাছ থেকে? গাধা বলল, দুকাবাজ, তুই বলছিস সিংহ আমাকে বনের রাজত্ব দিবে? সে তো আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল, এইবার সে আমার লেজ খেয়ে ফেলেছে। আগে না হয় কান ছোট করতে চেয়েছে, কানে মুকুট পরাবে, তো লেজে আবার কোন মুকুট পরাবে? শিয়াল বলল, আরে গাধা, তুই তো আসলেই একটা গাধা। সিংহ তোর লেজ খেতে চাইনি, তুই যে সিংহাসনে বসবি, তোর এই লম্বা লেজের জন্য কি তুই বসতে পারবি? তাই সিংহ তোর লেজটা একটু ছোট করতে চাইছে, আর তুই বারবার মূর্খের মতো পালিয়ে আসিস। গাধা বলল, ও আচ্ছা তাই নাকি, এখন আমি বুঝতে পারলাম। গাধা আবারও খুশিতে লাফাতে লাফাতে সিংহের কাছে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত এবার আর গাধারা প্রাণে বাঁচতে পারলো না। সিংহ তাকে জায়গায় খেয়ে ফেললো। সিংহ শিয়ালকে বলতে লাগলো, কিরে শিয়াল, এই গাধাটার প্রত্যেকটা অংশ আমি খুব মজা করে খেলাম, কিন্তু ওর মস্তিষ্ক তো আমি খুঁজে পেলাম না। শিয়াল বলল, বনের রাজা সিংহ, এই অশিক্ষিত গাধার কাছে তো মস্তিষ্ক ছিলই না, আপনি পাবেন কেমনে? যদি মস্তিষ্ক থাকতোই, তাহলে কি দুইবার ধোঁকা খাওয়ার পরও আপনার কাছে আসতো? আসলে এই গল্পটা বর্তমান আমাদের বাস্তব সমাজের সঙ্গে একদম মিলে যায়। ওই মস্তিষ্ক ছাড়া গাধার মতোই বর্তমান সময়ের মানুষ আমরা এমন হয়ে গেছি। শিয়াল যেমন গাধাকে মিথ্যা আশা দিয়েছিল, গাধাও যেমন বারবার ধোঁকা খাওয়ার পরও সিংহের কাছে গেছিল, ঠিক তেমনি আমাদের সমাজেও নেতারা নির্বাচনে আমাদেরকে মিথ্যা আশা দেয়। আমরা বারবার ধোঁকা খাই, তারপরও আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি। এইটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজ। আজকাল আমাদের মাথায় মস্তিষ্ক উধাও হয়ে গেছে। আমরা বারবার ধোঁকা খাওয়ার পরও গাধার মতোই 2-4 টাকার লোভে পড়ে ভুল মানুষকে নির্বাচিত করি। আশা করি আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন। বুঝে থাকলে ধন্যবাদ।